হ্যালো, বসুমিত্র সান্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড থেকে বলছি। আর বলছো অরুণ? হ্যাঁ স্যার। বাড়ি আর অফিস দুই দিক সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। আমার ছেলে তো বারবার ডাকছে আমাকে ওখানে। আসছি স্যার, এটা একটু দেখে দিন তো। ও পার্টিকুলার? হ্যাঁ। ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওকে আর অ্যামাউন্টটা 10 লাখ লিখে নাও। ওকে। জি স্যার। স্যার আপনার চা। স্যার আপনারটা। ওইখানে রাখো। এই রাজু, হ্যাঁ স্যার বলুন। বাবার শরীর এখন কেমন আছে রে? ভালো আছে স্যার। বাহ, তো কিছু দরকার লাগলে বলবি আমাকে। অবশ্যই স্যার। ঠিক আছে। তা স্যার ছেলে কি করে? ও তো দিল্লি পুলিশে আছে, আচ্ছা। নিজের ফ্ল্যাটে ওখানেই থাকে আর কি। বাহ, খুব সুন্দর তো। এটা কোনো লাইফ হলো? কাল থেকে আসবোই না অফিসে। এত চাপ, এত প্রেশার, এত ওয়ার্কলোড কি নেওয়া যায়? স্যার, কে? ও আরে আমি হ্যাঁ 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 স্যার ম্যাডাম, বলুন বলুন। বলছি, সেলস অর্ডারের ফাইলটা তো খুঁজেই পাচ্ছি না। কেন? ওই ওয়ার্ড্রপেই তো ছিল ফাইলটা। কোথায়? আমি তো পেলামই না। কি বলে? আচ্ছা চিন্তা করবেন না, আমি আছি তো, চাপ নেবেন না। তা জানেন তো শ্রেয়া ম্যাডাম, আমি না থাকলে কি যে হবে আপনাদের। চলুন চলুন দেখি, চলুন। চলুন। कुछ जा रहे हैं, बाकी ट्रैक्टर कम से कम वो चलवाएंगे, हम बताएंगे, हम आपको बताएंगे कैसे चलवाना है। हाँ, वो किसान बैठा है, किसान बैठा तो एक्चुअली স্যার একটু আসছি। इकट्ठे करें तो ट्रैक्टर चलेंगे, नहीं चलवाऊंगा मैं आपसे यो प्रोवाइड। বলছি স্যার, এই সেলস অর্ডারের ফাইলটা একটু সই করে দিন না। ওইভাবে হয় না, आप खेत में चलेंगे। ফাইলটা রেখে যাও, ওটা আমি পরে দেখে সই করে রাখবো। রেখে যাও। ওকে স্যার। হ্যাঁ বলো, শুনছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ 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 এখানে 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 রাখুন, সাবধানে। হ্যাঁ সাবধানে সাবধানে সাবধানে। এই শোনো না, তুমি এখন একটু রাখো তো। আচ্ছা নিয়ে যাবো নিয়ে যাবো। ঠিক আছে তাহলে চলো। কম্পিউটার এসে ভালোই হলো, বলেন। এবার থেকে খাতা পত্র দিয়ে ছুটি। স্যার এখানে একটা সই করে দিন। বাইরে কি হচ্ছে গো? নতুন কম্পিউটার সেট করা হচ্ছে, এখন থেকে নাকি ওই যন্ত্রেই সব কাজ হবে। আর 10 জনের কাজ নাকি ওই যন্ত্র একাই করতে পারে। আসছি স্যার। 10 জনের কাজ একটা মেশিনে? বাবা। স্যার আসবো? হ্যাঁ এসো। রিজামগুলো শর্টলিস্ট করা কমপ্লিট? ইয়েস স্যার। ইন্টারভিউর জন্য কখন ডাকা হয়েছে? সেকেন্ড হাফে স্যার, তবে অনেকেই চলে এসেছে। ওনাদেরকে রিসেপশনে বসতে বলা হয়েছে। আর সেলস অর্ডার ফাইল রেডি? না স্যার, ওটা তো হয়নি। ওটা তো অচিন্ত্যবাবুর টেবিলে রাখা আছে, ওনার অ্যাপ্রুভাল হয়নি। ওকে, ইউ মে গো নাও। ওকে স্যার। লিসেন, ধরণীবাবুকে আমার কেবিনে পাঠাও। ইয়েস স্যার। এক্সকিউজ মি, ইন্টারভিউটা কোন দিকে হচ্ছে? এক্সকিউজ মি, পেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তা কি নাম আপনার? ঐশ্বর্যিতা চক্রবর্তী। খুব খুব সুন্দর নাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার ইন্টারভিউটা কোন দিকে হচ্ছে? হ্যাঁ, সিলেকশন তো হয়েই গিয়েছে, জাস্ট কয়েক সেকেন্ড আগেই হয়েছে। তা কি নাম আপনার? স্যার অদ্বৈতেশ্বর রায়চৌধুরী। কি দৈত্য? এরকম নাম হলো নাকি? আপনি চাকরি পেলে তো আমাদের অবস্থা খারাপ করে দেবেন মশাই। নিন, সই করুন। স্যার পেন পেন। ইন্টারভিউ দিতে এসেছেন, পেন নিয়ে আসেননি? বিয়ে বাড়ি বজাতে এসেছেন? ধরুন। যান, গিয়ে বসুন ওখানে। কি জানি, বুঝতে পারছি না কি যে বলবো বাবা। কি বলবে গো জানো? গুড মর্নিং এভরিওয়ান। অন্য ডিপার্টমেন্ট থেকে ঘুরে এসে আপনাদের সাথে আলাপ করে দিই আমার সুযোগ্য সন্তান অভিষেক বসুমিত্র। ওয়েলকাম স্যার। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমি আজ থেকে বসুমিত্র সন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির সমস্ত দায় দায়িত্ব আমার একমাত্র সন্তান অভিষেক বসুমিত্রের হাতে তুলে দিলাম। মোস্ট ওয়েলকাম স্যার। আমি আশা করব আমাকে এতদিন ধরে যেভাবে আপনারা সাপোর্ট করে এসেছেন আগামী দিনে অভিষেককেও সেভাবে সাপোর্ট করবেন। বাবা, তুমি যখন সবার মাঝে আছো হুম, তখন আমি একটা কথা বলতে চাই। বলো। আমি কিছু কোম্পানিতে চেঞ্জ করতে চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ইউ হ্যাভ দ্য রাইট টু চেঞ্জ অল রুলস মাই সন। থ্যাংক ইউ বাবা। সো আই প্রাউড অভিষেক বসুমিত্র ইজ দ্য নিউ ডিরেক্টর ইন দিস কোম্পানি। ওকে, চলো। চিন্তুদা, চিন্তুদা, ও চিন্তুদা, অচিন্তুদা, কি ভাবছেন না তো? জানেন আমার ছুটি হয়ে গেল। ছুটি হয়ে গেল? হ্যাঁ, এবার আমি ছেলের কাছে যেতে পারবো। অচিন্তুদা, একটু পরে কথা বলছি। হ্যালো বাবু, এবার আসছি আমি তোর ওখানে। আরে হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার, আসছি আসছি স্যার। স্যার আসবো স্যার? হ্যাঁ আসুন, বসুন।
বলুন স্যার, অচিন্ত্যবাবু, বলুন। আপনার এবার বিশ্রামের সময় হয়েছে। বিশ্রাম? কাল থেকে আর আপনাকে অফিসে আসতে হবে না। এখন থেকে সমস্ত কাজ আমাদের অনলাইনের মাধ্যমেই হবে। ওইসব আপনি বুঝবেনও না। কিন্তু আমি জানি এখনো আপনার এই কোম্পানিতে 2 বছর চাকরির মেয়াদ এখনো আছে। তার আগে আপনাকে আমি মুক্তি দিলাম। তবে আপনার সব পিএফ আর ইন্স্যুরেন্স আপনি সময় মতো সব পেয়ে যাবেন। এটাও জানি আপনি আমার বাবার অনেক কাছের একজন মানুষ। কোম্পানি স্বার্থে আপনার আর্ত যে ত্যাগ আমরা সবাই মনে রাখব। ভালো থাকবেন। হ্যাপি রিটায়ারমেন্ট। স্যার, কই গো? কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে আসলে যে? অফিস থেকে কি তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তোমার? আচ্ছা, যাও হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিই। আরে দাঁড়াও, শো শো শো। ঠিক আছে, শো শো শো, দাঁড়াও। জল খাও। নাও, ঘুমো। আচ্ছা থাক। আরে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আচ্ছা, আমার জন্য তোমাদের খুব কষ্ট করতে হচ্ছে বলো? সারাদিন তোমার পরিশ্রম, তারপর আবার অসুস্থ বউয়ের সেবা। আমার জন্য ভাবি না। ছেলেটা যদি একটা চাকরি হয়ে যেত। শোনো না, বাবান বলছিল চাকরির ফর্ম ফিল আপ করার জন্য কিছু টাকা লাগবে। ও টাকা চাইছিল কিছু, আমি বলেছি তোর বাবা দেবে। ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি একটু শো। তুমি এখন ঘুমো ঘুমো। শোনো না, ওষুধগুলো শেষ হয়ে গেছে, তুমি ওষুধগুলো এনে দিও। অচিন্ত্যবাবু, আপনার এবার বিশ্রামের সময় হয়েছে। কাল থেকে আর আপনাকে অফিসে আসতে হবে না। বাবা, খাবে না বাবা? চলো নিচে চলো।
বৃষ্টি আসছে বাবা, নিচে চলো। বাবা, আমাকে আরেকটু সময় দাও, আমি ঠিক পারবো। এসো বাবা, নিচে এসো, খেয়ে নেবে, লেট করো না কিন্তু, এসো। স্যার আসবো? স্যার। কে? ও অচিন্ত, এসো এসো এসো, বসো বসো বসো। সকাল সকাল কি মনে করে? চা খাবে? না স্যার। আচ্ছা আচ্ছা। স্যার আপনি তো সবই জানেন স্যার। হুম। আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি স্যার। অনুরোধ? হ্যাঁ স্যার, মানে আমাকে যদি আর কয়েকটা দিন সময় দেওয়া হতো, মানে আমার ছেলেটার যদি। তুমি তো সবই জানো অচিন্ত। আমি অবির হাতে সব কিছু ছেড়ে দিয়েছি। সময় বদলেছে, নতুন প্রজন্মের হাতে সব কিছু ছেড়ে দিতে হবে। এই টেকনোলজির যুগে আমরা পুরোরা কোম্পানিকে মার্কেটে দাঁড় করিয়ে রাখতে পারবো না। তাই নতুন প্রজন্মের হাতে ছেড়ে দিতে হবে। যেমন আমি দিয়েছি, তুমিও তাই করো অচিন্ত। কিন্তু স্যার আমার রিটায়ারমেন্ট তো স্যার হ্যাপি রিটায়ারমেন্ট হলো না স্যার। ঠিক আছে, চলো, তুমি আমার সঙ্গে চলো। আসুন। বাবা, অনিন্দ, একটু বাইরে এসো। চলো বাবা, এসো। কি অনিন্দ, ইয়েস স্যার। সব কাজ বুঝে নিয়েছ নিশ্চয়ই? হ্যাঁ স্যার। কি অচিন্ত, এতক্ষণ তো নিজের চোখে সবকিছু দেখলে, এবার নিশ্চয়ই অবসর নিচ্ছ। বাবা, হ্যাপি রিটায়ারমেন্ট অচিন্ত। সময়ের স্রোতে একদিন না একদিন আমাদের সবার জীবনেই আসে বিদায় বেলা, একটা অধ্যায়ের পূর্ণ বিরাম।
তবে সব রিটায়ারমেন্ট হ্যাপি হয় না। যে মানুষটি অফিসকে নিজের সন্তানের মতোই যত্ন ও সেবা দিয়ে গড়ে তুলেছিলেন, যার পরিশ্রম মিশে আছে প্রতিটি ফাইলের পাতায়, প্রতিটি হিসাবের খাতায়, সেই মানুষটিকেও একদিন চেনা ঠিকানা ছেড়ে চলে যেতে হয়। তবু থেকে যায় কিছু অদৃশ্য ছাপ, বিশ্বাসের, সম্পর্কের ও উত্তরাধিকারের। প্রত্যেক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উচিত পুরনো প্রজন্মের হাত থেকে নতুন প্রজন্মের হাতে দায়িত্বের সেতুটা যেন গড়ে তোলা হয় ভালোবাসা, কৃতজ্ঞতা আর সম্মানের বন্ধনে। তাহলেই সম্ভব একটি সত্যিকারের হ্যাপি রিটায়ারমেন্ট।